ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা। মহারাষ্ট্রে আটকে রানাঘাটের মতুয়া পরিবারের দুই ছেলে 6 মাস ধরে দুই ভাইকে আটকে রাখার অভিযোগ। বৈধ নথি থাকা সত্ত্বেও হয়রানির অভিযোগ পরিবারের। মতুয়া মহাসংঘের পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাদের হেনস্থা করা হয়েছে, এমনটাই অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে সরব তৃণমূল সাংসদ। এইভাবে যে গ্রামের ছেলে আর আমাদের এই সন্তান, এই আমার মা বাবা, এরা মহারাষ্ট্রে কাজের সূত্রে যাইয়া ধরা পড়েছে। এদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সবই আছে, তা সত্ত্বেও তাদেরকে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করেছে। তাই আমরা মমতা দিদির কাছে করজোড়ে অনুরোধ করছি, দিদি যাতে এই ছেলে দুটোর একটা সুরাহ হয়। বিশেষ করে মতুয়ারা বিজেপিকে ভোট দিয়া ভুল করেছি, তাই আপনার কাছে করজোড়ে অনুরোধ, তাদেরকে একটু বাঁচাবেন। ভিন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী। বাঙালিদের রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার, ওরা বাংলাটা জানলো কোত্থেকে? আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ, যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। এখন আসতে পারে না। এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে। কই আমরা তো কখনো বলি না, আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার, বাট দে আর নট বাংলাদেশি। মুখ্যমন্ত্রীকে সিএএ চ্যালেঞ্জ হিমন্তের। বাংলায় সিএএ বাস্তবায়নের চ্যালেঞ্জ হিমন্ত বিশ্ব শর্মার। বাঙালি স্বার্থ রক্ষায় সিএএ জরুরি বলে দাবি হিমন্তের। আর তৃণমূল সংখ্যালঘু তোষণ করে বলেও দাবি করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। বাংলা বললে বিদেশি বিতর্ক খণ্ডন হিমন্ত বিশ্ব শর্মার। অসমিয়া ভাষার সহযোগী ভাষা বাংলা দাবি হিমন্তের। বারাক উপত্যকায় সরকারি ভাষা বাংলা দাবি হিমন্তের। অসমে বাঙালিরা মন্ত্রী বিধায়কের পদে মন্তব্য হিমন্তের। Mamata Banerjee should realize that in Assam, Bengali Hindus are not only protected, they are part of the greater Assamese society. Their language, the Bengali, is the associate official language of Assam. There is no division between Assamese and Bengalis in Assam. However, I will question Mamata that if you at all interested with the Bengali people, then why not you implement CAA in West Bengal? Question is, whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali. That is the question. And if she comes in Assam for the Muslim Bengali, Assamese people and Hindu Bengali will not spare her. এই ঘুরপথে সিএ এনআরসি, এই ঘুরপথে আপনি প্রকৃত ভোটারদের, যাদের ভোটের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিও 2014, 2000 বিভিন্ন নির্বাচনে ভারতবর্ষের লোকসভা বুকে কিংবা বিভিন্ন রাজ্যেও জিতেছে, আজকে সেই ভোটারদের অস্বীকার তারা করছে। তুগলকি সরকার কিছু ডকুমেন্টস আমাদেরকে প্রমাণ করে যে আমি এই দেশের নাগরিক। তার মধ্যে এপিক আছে, আধার আছে। কে ইস্যু করে? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন, সেই দফতরে। তাহলে কি ভুল ইস্যু করেছে এপিক? আধার কে করে? রাজ্য সরকার করে না তো। এটা মানে কতটা ডেসপারেট, যে ইলেকশন না জিততে না পারাটা কতটা ডেসপারেট, যে তারা বিহারেতে এটা করতে চাইছে জিতবে না বলে, আর বাংলায় তারপরে টার্গেট করছে জিতছে না বলে। ভিন রাজ্যে যখন একের পর এক ঘটনা সামনে আসছে, বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, তারই মধ্যে বাংলায় একটা অন্য ছবি আপনাদের দেখাবো, সম্প্রীতির ছবি। হেনস্থার মধ্যেই সম্প্রীতির বার্তা। উত্তর 24 পরগনার শাসনে সম্প্রীতির বার্তা। ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সম্বর্ধনা দেওয়া হলো আজ। উত্তরপ্রদেশ, বিহার থেকে কাজে আসা শ্রমিকদের সম্বর্ধনা দেওয়া হয়। ফুল, মিষ্টি, রেনকোট, ত্রিপল দিয়ে সংবর্ধনা। পঞ্চায়েতের উদ্যোগে সংবর্ধনা ভিন রাজ্যের অবাঙালি শ্রমিকদের। পঞ্চায়েতের উদ্যোগে খুশি ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা।
10 साल से रह रहे हैं यहाँ। इधर काम करने के लिए कोई दिक्कत होता है? ना, कोई दिक्कत नहीं होता है, कोई अपमान नहीं करता हम लोग का। लेकिन बंगाल से जो लोग दूसरे स्टेट में जा रहा है, यूपी बिहार में, उधर बांग्ला बोलने के लिए उसके ऊपर अटैक कर रहे हैं। वो तो गलत हो रहा है सबके साथ। दूसरे राज्य में नहीं करना चाहिए सरकार को, सबको सम्मान देना चाहिए भाषा का। हम हिंदुस्तानी हैं, हम कहीं पे भी जाके रह सकते हैं, किसी को बोलने का कोई अधिकार नहीं है। अगर ऐसा कुछ होता है तो इसके लिए आंदोलन होना चाहिए। সোমবার 21শে জুলাই আর এই 21শে তৃণমূলের চোখ উত্তরের জেলায়। উত্তরবঙ্গ থেকে রেকর্ড জমায়েতের টার্গেট, চাবলায় ও রাজবংশী এলাকা থেকে জমায়েতের টার্গেট অন্যান্য বারের থেকে এবার বেশি জমায়েত বলে দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যদি 24-এর লোকসভা নির্বাচনের দিকে আমরা দেখি, উত্তরে আলাদা করে নজর ছিল এবং সেখানে প্রথম জয়ও পায় তৃণমূল কংগ্রেস, আবার 21শে জুলাইয়েও আলাদা করে উত্তরের দিকে নজর রয়েছে। পুরো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে আবির। দেখো, মালদা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত একাধিক বিধানসভা আসন রয়েছে এবং প্রত্যেকটা বিধানসভা আসনের প্রত্যেকটার বৈশিষ্ট্য আলাদা। উত্তরবঙ্গের ক্ষেত্রে এ কারণেই নজর দেওয়া হয়, তার কারণ হচ্ছে যে রাজনৈতিক দল যত বেশি সংখ্যক আসনই উত্তরের জেলাগুলি থেকে নিজেদের দখলে নিয়ে আসতে পারবেন, রাজনৈতিকভাবে তারা ততটা বেশি সুবিধা সেখানে তারা পাবেন। এটা ঠিক যে 2019-এর লোকসভা নির্বাচনের সময় থেকে দেখতে পাওয়া গিয়েছে, এমনকি গত লোকসভা নির্বাচনের সময় দেখতে পাওয়া গিয়েছে যে সংখ্যাধিক্যের দিক থেকে দেখতে গেলে লোকসভাতে আসন উত্তরে অনেক বেশি হচ্ছে বিজেপির। তবে কোচবিহারের মতো যে জায়গা, সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের আসন ছিনিয়ে নেওয়া, পরবর্তী সময়ে যে একাধিক বিধানসভা উপনির্বাচন সেগুলোতে তৃণমূল কংগ্রেসের জয় পাওয়া, তারা মনে করছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরের মতো জায়গাতে মোড় ঘোরানো সম্ভব হবে। সেই কারণেই হচ্ছে যে 21শে জুলাইয়ের যে বার্ষিক যে মেগা সমাবেশ তৃণমূল কংগ্রেসের, সেখানের জন্য উত্তরবঙ্গের মানুষকে বা উত্তরবঙ্গের কর্মী সমর্থকদেরকে বেশি করে তারা জুটতে চাইছেন। আজকে যেমন সকাল থেকেই হচ্ছে একাধিক ট্রেনে, বাসে করে তৃণমূল কংগ্রেসের উত্তরের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। আগামীকাল সব থেকে বেশি কর্মী সমর্থকরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকে আসবেন। এছাড়া উত্তরবঙ্গকে টার্গেট করে সভার বক্তব্য রাখার মতো যারা স্পিকার রয়েছেন তাদেরকে রাখা হতে পারে, বিশেষ করে চা বলয়, রাজবংশীদের জন্য নির্দিষ্ট জায়গা, এছাড়া মালদাহের মতো জায়গা, এই জায়গাতে যে ভাঙন কবলিত যে জায়গাগুলো রয়েছে সেখানকার জন্য কি কাজ করা হয়েছে, এই সমস্ত ইস্যুকে বরাবর সামনের সারিতে নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস। ফলে 21শে জুলাইয়ের সমাবেশ থেকে মূলত উত্তরের জন্য টার্গেট করে তারা বেশি করে এগোতে চায়। প্রসঙ্গত 21শে জুলাই বিজেপির তরফ থেকে উত্তরকন্যা অভিযান রাখা হয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সাংগঠনিক দিক থেকে উত্তরের জায়গাতে তৃণমূল শক্তিশালী, সেটাও প্রমাণ করতে সচেষ্ট তৃণমূল। ফলে সেদিক থেকে দেখতে গেলে 21শে জুলাই উত্তরে বেশি করে টার্গেট তৃণমূলের। বেশ আবির।